টোলের রিসিট দিতেছিল না, পরে আমি আমার জিজ্ঞেস করতেছে লাগবে। গরমে বল দিতে কইতে এলেছিলাম। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবারই ভালো লাগে, আর যদি সেটা প্রিয়জনের সাথে হয় তাহলে তো আরো ভালো লাগে। যারা শর্ট ট্যুর দিতে চান এই ভিডিওটা তাদের জন্য। বৃষ্টির পড়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। বল বাবাই কই? গরমে বল দিতে কইতে এলেছিলাম, প্রচুর গরম। কিনিছো এগুলো? খেলনা কি হয় এগুলো দিয়া? কই বলছে নিচে পানি পড়তেছে। তাই? পানি না কালার? কেমিক্যাল। কেমিক্যাল? এটা ভাঙলে কিন্তু শেষ। তো চাচুর ব্যাগে দিয়ে দাও, আমরা তো ব্যাগে। ঠিক আছে। অবশেষে বের হইলাম পানাম সিটি থেকে। এখান থেকে বের হয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে। সো খাওয়া দাওয়াটা একটু হাইওয়েতে গিয়ে করবো, কারণ আমরা এরপর একটা নেক্সট ডেস্টিনেশনে যাব। এই পানাম শহরটার বয়স প্রায় 500 বছর। সো অনেক ইতিহাস এটার সাথে জড়ানো, আর এটাই বাংলার প্রথম রাজধানী। সো অনেক মানুষজন আসে এটাতে দেখতে। সো আমরা এখান দিয়ে হাইওয়েতে আবার ব্যাক করব। সো এরকম একটা মাঠ থাকলে বাড়ির পাশে কার না। সো গুড়ি গুড়ি এখনো বৃষ্টি পড়তেছে। সো এখন যাব ষোলোয়ানি সমুদ্র সৈকত মনে হয় ওইটা। মাছ গোস্ত বাসায় খাইতেছি আজকে, ভাবলাম আমরা একটু বাইরে বেরিয়েছি, সবজি টবজি দিয়ে এখনো কিছু বলে নেই। তাহলে মুরগি দাও, এই যে অবস্থা কেউ না কেউ থাকি বলো। ঠিক আছে, টাইম দেখবা। ঠিক আছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন যাব আমরা ষোলোয়ানিতে। বাবাই অলরেডি বাইকে উঠে গেছে, সবাই বের হয়ে গেছে। দুইটা বাইকই আজকে লাল, দেখছো? দুইটা বাইকই আজকে লাল বাবাই। হ্যাঁ ম্যাচিং করে আসছে। চাচু পাঞ্জাবিও পড়ছে লাল, দেখছো ম্যাচিং কইরা। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবারই ভালো লাগে, আর যদি সেটা প্রিয়জনের সাথে হয় তাহলে তো আরো ভালো লাগে। সো অবশ্যই এরপরে আরও কিছু কাপল ট্যুর হবে। অনেকেই আছে ভাই ব্রাদার যারা আমার সাথে কাপল ট্যুর দিতে আগ্রহী প্রকাশ করে, দিতে চায়। এখন সবসময় তো আর সবার সময় মিল হয় না, যার জন্য প্ল্যানিংও ওইভাবে হয় না। আর তো বাইক ছিল না, যার জন্য ওইভাবে প্ল্যানিংও করি নাই। বাট ওয়েদারটা এত ভালো হবে আশা করি নাই। ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। টোল প্লাজা একদম খালি খালি। সো এখন টোল দেওয়া লাগবে, এখানে টোলটা দিতে হবে। একটা টোলের জন্য হচ্ছে 15 টাকা, আর হানিফ ফ্লাইওভারে হচ্ছে 10 টাকা। কারের জন্য হচ্ছে 65 টাকা। দুইটা বাইক, দুইটা ওইটা না আমাদের। আরেকটা দেন। ফার্স্টে উনি টোলের কাগজ দেয় নাই। টোলের রিসিট দিতেছিল না, পরে আমি আমার জিজ্ঞেস করতেছে লাগবে, পরে আমি কিছু দুইটাই লাগবে। আমরা এখন আছি মেঘনাতে, মেঘনা ব্রিজে। সো এই ওয়েদারে আমরা যাচ্ছি ষোলোয়ানিতে, যা একটা বেস্ট প্লেস হবে এই ওয়েদারটা ফিল করার জন্য।
যে শর্ট ট্যুর দিবেন, যারা শর্ট ট্যুর দিতে চান, এই ভিডিওটা তাদের জন্য, যে ঢাকা থেকে অতি সহজে খুব ছোট ট্যুর কোথায় দিতে পারেন বা না দিতে পারেন সে নেই। একটা ফিল আসতেছে রাস্তাটার দিয়ে, কিন্তু আরেকটু যদি বৃষ্টির দিন হয় পানি থাকবে, পানি থাকলে আরেকটু বেটার ফিল আসবে। কে গোলা হইব, কে গোলা হইব, কে ভাই যাইতে চাই না। আর 6 কিলো 6 কিলো। আমরা চলে আসছি গজারিয়া মুন্সিগঞ্জ। তো এখান থেকে আর অল্প একটু দূরে, সম্ভবত আর 4.5 কি 5 কিলোমিটার, 7 কিলোমিটার। 16 নি আয় হায়, 5 মিনিট লাগবো। দেখো এই বাঙ্গা দেখে এত টাইম দেখাইতেছে। নামাই দেবো নাকি? ভালো হইলো, একবার অফরোডও টেস্ট করা হয়ে গেল যে অফরোডের রাস্তায় কেমন ফিল। এটার নাম হইলো ভবের চর, জায়গার নাম হইলো ভবের চর। না কেন ভয় করবে? আমরা মনে হয় শর্টকাট মারতে গিয়া অনেক রাস্তা ঘুরে আয় পড়লাম এখন। যাই হোক, একটা জায়গায় রাস্তা দেখলাম বন্ধ, যার জন্য যাওয়ার টাইমে মেন রাস্তাটা দিয়ে যাব। অনেক টাইমে শর্টকাট করতে গিয়ে মারতে গিয়ে অনেক টাইমে ঝামেলা হয়। কি খাইতেছো? হ্যাঁ, চিপস। কই আসছো তুমি? 16 আনি। বাইক দিয়ে ঘুরে ভালো লাগছে? বাইক কেমন? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। মানুষজন এখানে পলিথিন ফেলায় যায়, জায়গাটা একটু নষ্ট। আগে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, দূর তো যাইতে হইব ভাই, জীবনটাই অনেক দূর। আমরা যারা আছি চেষ্টা করব, যারা সেইখানে ট্রাভেল করি না কেন, এরকম পলিথিন একটা ব্যাগে নিয়ে তারপরে যাবেন। চিপসটা ব্যাগে লয়ে লো, এই চিপসের প্যাকেটটা। আসলে এই অঞ্চলগুলো হচ্ছে চর এরিয়া, যার জন্য হচ্ছে গিয়ে এইখানে বেশ কিছু রাস্তা অনেক ন্যারো, আর এইদিকে পানি টানি উঠে। সে থাকো। তো এই জায়গাগুলোতে রাস্তাঘাট একটু বড় হলে এই টুরিস্ট প্লেসগুলা আর একটু ভালো হয়, মানুষজন আসতে পারে। এখন যতটুকু পসিবিলিটি আমরা শেয়ার করি ওই জায়গাগুলোর ব্যাপারটা, সো এখানে যারা আছে তারাও জানে যে এই জায়গাগুলোতে অনেক পর্যটন আসে মোটামুটি। সে গিয়েও দেখলাম যে ভালো পর্যটন আছে। আসার সময় তো শর্টকাট মারতে গিয়ে অনেক ঘোরা লাগছে, রাস্তা বন্ধ পাইছি। সো এখন যাইতেছি বড় রাস্তা দিয়েই, কারণ হচ্ছে গিয়ে একটু আর্লি যেতে হবে। সন্ধ্যা নামার আগে হাইওয়ে ধরতে হবে। হাইওয়ে থেকে আমরা 20 কিলোমিটার ভিতরে চলে আসছি। তো গিয়ে 20 কিলোমিটার গিয়ে হাইওয়ে ধরাটা একটু টাইমেরও ব্যাপার, কারণ শর্ট রাস্তায় একটু যাইতে আসতে টাইম লাগে, কারণ রাস্তা ন্যারো। আপনি চাইলেই আপনার মতো করে রাইড করতে পারবেন না। এই যে এরকম একটু বাধা বিপত্তি থাকবে। আর কিছুদিন পরে এই পানিগুলো আরও উপরে উঠে আসবে, তখন এই রাস্তার ভিজিবিলিটি আরও সুন্দর দেখা যাবে। অবশেষে হাইওয়ে ধরতে যাচ্ছি, আর সেই সাথে বাজে প্রায় 6:45। যাক, হাইওয়েতে উঠে গেছি, এখন আস্তে ধীরে চলে গেলে হইলো। যাক, সন্ধ্যার একটা ভয় ছিল যে সন্ধ্যার আগে হাইওয়েতে উঠতে পারবো কিনা, কারণ হাইওয়েতে উঠতে না পারলেই ঝামেলা। কারণ হচ্ছে গিয়ে
মহল্লার রোডে সিএনজি চলে, অটোরিক্সা চলে, এগুলো খুব আলতু ফালতুভাবে চলে। এদের কারণে অনেক টাইমে বেশি গ্যাদারিং হয়, গ্যাঞ্জাম হয়। তো অবশেষে চলে আসছি নারায়ণগঞ্জ কাঁচপুর। সো এখান থেকে আমরা একটু যাব আগে পলাশীর মোড়। পলাশীর মোড়ে গিয়ে দেন কিছুক্ষণ বসবো, বিকজ কিছু ফাইল ট্রান্সফারের বিষয় আছে এদিক সেদিক। সো সেগুলো নেওয়া নিয়ে করবো। দেন তারপরে না হয় একটু চা খেয়ে তারপর মাসুদ ভাইরে আর ভাবিরে বিদায় দিয়ে দিব। আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকা এন্টার করলাম। এখানে ফ্লাইওভারের টোল ক্রস করলাম। ফুলবাড়িয়া সুপার মার্কেট একটু এখান থেকে ফ্লাইওভার দিয়ে সোজা নেমে যাব পলাশীতে, গিয়ে 10 মিনিট 15 মিনিট দাঁড়াবো, দাঁড়ায় দেন তারপরে হচ্ছে মাসুদ ভাইরে বিদায় দিয়ে দেব। ভাই সোজা রাস্তাটা আটকে রাখছেন কে? সোজা রাস্তাটা ছাড়েন। যান ভাই সাবধানে, ঠিক আছে? ইনশাল্লাহ আবার রাইড হবে। লাস্টে একটু জ্যামের কারণে আমরা প্যারা খাইছি। টাটা দিয়ে দাও সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাইদের বিদায় দিলাম, এখন আমরা যাচ্ছি বাসার দিকে। ভালো একটা দিন কাটলো, কিন্তু লাস্টে একটু ভালো একটা জ্যামে আমরা প্যারা খেয়ে গেছি অনেকটুকু রাস্তা, যার জন্য শরীর টায়ার্ড লাগতেছে। এখন না হয় রাইডটা খুবই স্মুথ হয়েছে। যে 2টা প্লেস ভিজিট করছি আমরা আজকে, 2টা প্লেসও খুব সুন্দর ছিল, ভালো ছিল। শুধুমাত্র 16 আনির পরিবেশটা ভালো লাগে নাই, কারণ ওখানে অনেক ময়লা আবর্জনা ছিল যেগুলো আমার একদমই পছন্দ হয় নাই। মানুষজন খায়া সে ময়লা আবর্জনাগুলো সব ফালায় রাখছে। আমরা আমাদেরগুলো ব্যাগে করে নিয়ে আইসা এই যে এখন ডাস্টবিনে ফালাইলাম। সো এরকমই আপনাদেরও করা উচিত। 1-2জন দেখতে দেখতে সবাই আস্তে আস্তে শিখবে। সো অবশ্যই আপনারাও করবেন আশা করি। ময়লা আবর্জনা কোথাও ফেলবেন না, নির্দিষ্ট স্থান দেখে তারপরে ফেলবেন। আর ট্যুরিস্ট পয়েন্টগুলো তো অবশ্যই না। আর যারা ট্যুরিস্ট পয়েন্টগুলোতে বিজনেস করে তাদের উচিত সব কয়টা প্লেসে অ্যাটলিস্ট ডাস্টবিন দিয়ে দেওয়ার। একটা মোবাইল দিয়ে লেগে গেছে। ক্যাটারিংয়ের খাবার কাটিং টু সেটিং হচ্ছে। চলো আমরা বাসা যাই। বাবাই বাসা যাবে না? চলো বাসা যাই। কিসে দাদা কি কয়? দাদা কথা কয় না? জামার ভিতরে কি দাদারে থুয়ে থুয়ে যে ঘুরে আইছো? চলো দাদা আঙ্গ বাসাতে ঘুরান দিয়েছে, দেখি আমরা নয় মন খারাপ করে বসছি। চলো আমরা বাসা যাই। আঙ্গ বাসা গেছি না। অবশেষে আমরা বাসায় আসছি। বাসায় এসে আবার একটু আইসক্রিম পার্টি হইতেছে। বাবারটা ছিঁড়ে দাও। কেমন ঘুরছো আজকে? হ্যাঁ কেমন? অনেক মজা করছি। আমরা অনেকদিন পরে ঘুরতে গেছি না আব্বা? ভালো লাগছে? কই কই গেছি আমরা? অনেক জায়গায় নাম বলো তো। ভুলে গেছো? তাইলে তো তোমার আর কোনো জায়গায় নেওয়া যাবে না। আরেকজনে আয়া তো আইসক্রিম অর্ধেক শেষ। কি ভালো লাগে না আজকে? অনেকদিন পরে গেছি যে। ঘুরাইও আনলাম, আইসক্রিমও খাওয়াইলাম, খালি একটা থ্যাংক ইউ দিল। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। বাবার আলহামদুলিল্লাহ আমার আইসক্রিম করতে পারে নাই, ভেঙে যায় না আবার, কিন্তু সেই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ হেলমেট। আমি একটু আইসক্রিমটা খাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।